হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব যে এই যে ট্রি ক্যাড স্টাইলের ডিজাইনটা করা এবং এটা ভেক্টরাইজ করা, এটা কিভাবে করে, এর প্রসেস কিভাবে, ইমেজ তৈরি করতে হবে, ভেক্টরাইজ করতে হবে, এভরিথিং আমরা এই ভিডিওতে দেখব। সো যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন, পারলে সবার সাথে শেয়ার করে দিন। আমরা চলে যাই ফুল স্ক্রিনে এবং আমরা এইখানে দেখতেছেন যে এখানে ওর যে ট্রি স্টাইল আছে এবং এই যে স্কেচ ক্যাড স্টাইল বলে যাকে, ঠিক আছে, এই ধরনের ডিজাইন আমরা কি করে করতে পারি। ঠিক আছে, এটা করা একটু কমপ্লেক্স হবে এবং পিসির উপরেও একটু হবে, প্রেশার আপনার পিসি অথবা ল্যাপটপ থাক, তবে লেট হলেও কাজটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমরা চলে নতুন একটা সার্চ দিই এখানে, ট্রি আইসোলেটেড। তো সার্চ দেওয়ার পরে আমরা করি কি, রাইট ক্লিক করে এর একটা প্রম্পট বানাই নিই। ঠিক আছে, ওকে, প্রম্পট বানাই নিলাম, কপি করে নিলাম এবং আমরা এটারে ফ্লো দিয়ে আমরা এর জন্য একটা ইমেজ জেনারেট করে নিই এবং আমরা এখানে ন্যানো বানানা প্রো ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে যে কোনোটা ইউজ করতে পারেন, ইমাজিন 4, ন্যানো বানানা 2, যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং আমরা 4:3-তে আমরা একটা এই করি এবং আমরা এখানে দুটো ভেরিয়েশন দিই, যাতে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা করতে পারি। দেখেন আমাদের দুটো জেনারেট করছে, আমাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা নিতে পারেন। ধরেন আমি এটা নিই এবং আমরা ন্যানো বানানা প্রো ইউজ করলে আমরা এখান থেকে এটা আপস্কেল করে ডাউনলোড করতে পারবো। সো আমরা 2x আপস্কেল করে এটা ডাউনলোড করে নিই। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমরা ফটোশপটা ওপেন করে ফেলি। ওপেন করার পরে ওই ইমেজটাকে আমরা এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই ফটোশপে। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে আমাদের এবার কাজ হবে কি, আমরা এটার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা আনলক করে দিই, দেওয়ার পরে আমরা ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাবো। এখান থেকে ডিস্যাচুরেট নামে একটা অপশন আছে, এর শর্টকাট হচ্ছে Ctrl+Shift+U। ক্লিক করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এবং এইটার আমরা করবো কি, ড্র্যাগ করে এনে প্লাসের পর যদি আমি ছেড়ে দিই তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেলে, অথবা Ctrl+J প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে এবং এটাকে আমরা করে দেবো কালার ডজ, অথবা আমরা কালার ডজ নাও করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কালার ডজ করলাম না, আমি এখানে ব্যাক স্পেস দিয়ে দিই। তবে কালার ডজ করার অপশন দরকার হয়, করতে পারেন, করলে পরে আমাদের অনেক ডিটেলস চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাই যে ডিটেলসগুলো থাক, আমরা এটাকে রাখি এবং ফিল্টারে যাই, স্টাইলাইজ এবং চলে যাবো ফাইন্ড এজেস। ঠিক আছে, দেখলে দেখবেন আমাদের ঠিক এরকমের এজ দেখাচ্ছে, কিন্তু এখানে একটু গ্রে আছে, একটু হোয়াইট আছে। আমরা যদি চাই এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে লেভেলস, ঠিক আছে, লেভেলসে ক্লিক করব। করার পরে আমরা এই যে পয়েন্টারটা আছে হাইলাইটসের থেকে, এটা থেকে আমরা দেখিয়ে নিয়ে আসবো, যাতে আমাদের এই যে এইগুলো আছে, আমাদের যে গ্রে কালারের যে পোর্শন আছে সব টোটালি হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবো আমাদের নিজেদের মন মতো। করার পরে আমরা এইটাকে করে দেবো কি, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। এখান থেকে ফিল্টারে যাওয়ার পর আমরা ফিল্টার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখানে দেখবেন গ্লোয়িং এজেস নামে একটা অপশন আছে, এটা টিক চিহ্ন রেখে আমাদের স্মুথনেসের উপর ডিপেন্ড করবে যে আমাদের কতটুক থাকবে এবং কতটুক থাকবে না, এজ ওয়াইড এবং এজ ব্রাইটনেস। ঠিক আছে, আমাদের ব্রাইটনেস সম্পূর্ণ থাকে, স্মুথনেস আমরা একটু কমায় বাড়ায় দেখতে পারি আমাদের ডিটেলস কতটুকু আসতেছে। ঠিক আছে, এই পরিমাণ মতো আপনার যেটুকু দরকার হয় ঠিক ততটুকু রাখবেন, রেখে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে করে দেবো কি Ctrl+I। ঠিক আছে, আই করে দিলে আমাদের ঠিক এরকম একটা রেজাল্ট দেবে। সো আমরা ওইটাও নাও করতে পারি, আমরা যেমন Ctrl+Z দিই, আমাদের যেটা আছে না, আমরা এইটারও যেমন আছে এভাবে আমরা করে দিতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে করে দিই কি, রাস্টারাইজ করে দিই, রাস্টারাইজ লেয়ার, এবং এটাকে পরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। করার পরে আমরা করবো কি, কারেন্ট লেয়ার থেকে হোয়াইট সরাই দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কালার আছে এর আমাদের চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, কিন্তু এখানে দেখবেন যে আমাদের হোয়াইট আছে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। আমরা যেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি তাহলে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এবং কন্ট্রোল ক্লিক করে আমরা লেয়ার আছে এরপরে ক্লিক করলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। পর থেকে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে, যেমন এখানে একটা টুল আছে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এখান থেকে মেক ওয়ার্ক পাথ। ঠিক আছে, আমরা টলারেন্স 2 পিক্সেল দিয়ে ওকে দিতে আপনারা 1 পিক্সেল দিতে পারেন, যেটা আপনাদের রেজাল্ট ভালো আসে সেটা। এবার আমরা Ctrl+C দিয়ে কপি করে নিই, নেওয়ার পর আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। সো ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে, আমরা নিউ ফাইল থেকে আমাদের 3000-2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিই। নেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করি, করার পর আমরা Ctrl+V দিয়ে পেস্ট করি। করার পর আমরা কি করবো, কম্পাউন্ড পাথ ফাস্টার, এটা ক্লিক করে ওকে দিয়ে দেবো।
দেওয়ার পরে আমরা দেখবেন আমাদের এরকম আসছে। আমরা আই প্রেস করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার আপাতত প্রথমে পিক করি, করলে দেখবেন আমাদের যে যেরকম দরকার ছিল ঠিক সেরকম হয়নি। আমরা কি করবো, এটারে এইখান থেকে ফিল কালারটা অফ করে দেব এবং স্ট্রোক কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে দেখবেন আমাদের এইবার ঠিক আছে, কিন্তু এটা আমাদের একটু বড় করে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন বড় করে দিলে আমাদের ঠিক ওই রকমের ইফেক্ট চলে আসছে। এরপর আমরা করবো কি, এটা আরেকটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে কর্নার গুলো এখান থেকে আমরা রাউন্ড ক্যাপ এবং এখান থেকে আমাদের রাউন্ড জয়েন্ট এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে আমাদের এখান থেকে কর্নার গুলো রাউন্ডেড হয়ে যাবে। এবং আমাদের যদি চাই স্ট্রোক, তো আমরা 60 স্ট্রোকে দিতে পারবো না, আমরা করবো কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডও করে দিতে পারি, অথবা আপনার যদি আপনার থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করতে পারেন তাও কোনো সমস্যা নেই, সেম কাজই করবে। আমরা এখান থেকে এক্সপ্যান্ডিং এর অপেক্ষা করব। আমাদের এক্সপ্যান্ড হয়ে গেছে। আমাদের এবার আমরা চাইলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে একটু হালকা গ্রের দিকে দিয়ে দিতে পারি, ডার্ক গ্রে টাইপের কালার দিয়ে দিলে আমাদের যেই রকমের রেজাল্ট দরকার ছিল আমাদের সেরকমের রেজাল্ট রেডি। এখন আমরা যে কোনো মার্কেট প্লেসে দিতে পারবো। এবং আমরা যেহেতু এটা এআই দিয়ে করছি এবং এআই দিয়ে করার পর আমরা ফটোশপে প্রসেস করছি এবং ইলাস্ট্রেটরে আনার পরে ভেক্টরাইজ করা হয়েছে, তো এর জন্য আপনার এআই চেকমার্ক দেওয়া লাগবে না। কারণ আপনি যদি নর্মালি যে কোনো জায়গা থেকে ট্রি অথবা স্টক, যে কোনো স্টক থেকে ট্রিও নিয়ে আসতে পারে, আইনে ঠিক এই প্রসেসটা করতে পারেন, তাহলে বোঝা যাবে না যে আপনার মেইন ইমেজটা কেমন ছিল। সো এখন আপনাদের উপর, আপনার যদি এআই চেকমার্ক দিতে চান দিবেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই, এতে কোনো প্রবলেম হবে না। সো আশা করি আপনাদের এই ছোট টিপসটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। I give you love, but you ration yours. You open up just to close the door, I stay up late trying to read your mind. I can't read your mind, but your love for moves that change all the time.